হ্যালো বন্ধুরা, তোমরা সবাই মোটামুটি জানো আমার একটা নর্থ বেঙ্গল আর সিকিম মিলিয়ে ট্রিপ চলছে। তো আজকের আছি আমি চটকপুর। গতকালও চটকপুরে ছিলাম, গতকাল চটকপুরের সানরাইজ হোমস্টেতে ছিলাম। আজকের আছি চটকপুরের আকৃতি হোমস্টে, জাস্ট সানরাইজ থেকে 100 মিটার ডিস্টেন্সের মধ্যে। এই হলো আকৃতি হোমস্টে। এখানে লেখাই আছে, কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে এনাদের। ভিডিওটা এই কারণেই করা, তার কারণ হলো আমি যত ভিডিও দেখেছি চটকপুরের সবাই বেশিরভাগ হাইলাইট করে সানরাইজ হোমস্টেকে। তার একটাই কারণ যে ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব ভালো। মানছি আমি ভালো, সবই ভালো, কিন্তু কয়েকটা নেগেটিভ আছে যেগুলো আমি দেখলাম, বিশেষ করে সানরাইজ হোমস্টেতে। আগামীকাল থেকে এক তো ওনাদের রান্না, মানে কি বলবো, খুবই খারাপ লেগেছে আমার ওনাদের রান্না। আমার একদমই রান্নাটা ভালো লাগেনি। খাবার দাবারের পরিমাণ ঠিক ছিল, কিন্তু রান্নাটা একদমই ভালো না। আর একটা জিনিস হলো, এই সানরাইজ হোমস্টে যেটাকে সবাই হাইলাইট করে, তার থেকে আমি বলবো এই আকৃতি হোমস্টের রেট নিয়ে কথা। খুব বেশি হলে 100 মিটারও হবে না, 50 মিটারের মধ্যে দূরত্ব। কারণ আমি এসছি কলকাতা থেকে বাইক নিয়ে, তো আমার বাইক অলরেডি রয়েছে সানরাইজ হোমস্টেতে। আর আমি আজকে আছি আকৃতি হোমস্টে। তো আমি হোমস্টেটাকে দেখাবো এবং এদের রেটটা বলে দিই। সানরাইজের রেট 1600 টাকা পার ডে পার হেড, আর সেইখানে দেখতে গেলে আকৃতির রেট 1300 টাকা পার ডে পার হেড। তো রেটটাও হিউজ ডিফারেন্স এবং খাবারের কোয়ালিটির অনেক তফাৎ। আজকের আমার হোমস্টে হলো এই আকৃতি হোমস্টে, খুব সুন্দর, এটাও খুব সুন্দর। আমি বলবো যারা যারা চটকপুর আসবে সবাই সানরাইজের নাম শুনেছো, একবার আকৃতিতে থেকে দেখো, খুব সুন্দর লাগবে। ছিমছাম পরিবেশ, সানরাইজও ছিমছাম পরিবেশের মধ্যেই। তবুও বলবো তোমরা আকৃতিতে থাকলেও সানরাইজে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। মানুষ ওনারা খুবই ভালো, সেটা নিয়ে কোনো কথা নেই। এখানকার প্রত্যেকটা মানুষই খুব ভালো, হেল্পফুল, সেটা নয়। তো তোমরা সানরাইজ বা সানসেট বা যদি ভিউ থাকে, তোমরা সানরাইজ হোমস্টেতে গিয়ে দেখতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি থাকতেই হয় তাহলে আমি বলবো আকৃতি হোমস্টেতে থাকা উচিত। রেট প্লাস খাওয়া দাওয়া তুলনামূলক আকৃতির খাওয়া দাওয়া অনেক ভালো। আমি আরেকটু ভালো করে সামনে থেকে দেখাবো হোমস্টেটা। এটা হলো ওনাদের টোটাল এই কটা রয়েছে। এই হলো একটা বসার জায়গা, সুন্দর, আরও আছে, দেখাবো। এখানে আরও একটা বসার জায়গা, এই যে এটাও ওনাদেরই হোমস্টে। এখানে কিচেন প্লাস ডাইনিং এখানেই আছে, ওপরেও হোমস্টে করা আছে। এগুলো পরপর সারি দিয়ে সব কটা। আমরা যেটাই আছি সেটা হলো এইটা, এই ধারের যে হোমস্টেটা। হোমস্টেতে দেখতেই পাচ্ছ ওয়াইফাই কানেক্ট রয়েছে, আর একদম আমার রুমের সামনে এই যে এটা আমার রুম, এই আমার রুম। আর এই রুমের সামনেই দেখো ওয়াইফাই কানেক্ট করা আছে, তো নেটওয়ার্কের একদমই অসুবিধা নেই। কিন্তু সানরাইজের ওয়াইফাই কোথায় আছে দেখতেই পেলাম না, কিন্তু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল। যাই হোক, এখানে নেটওয়ার্কটা ইস্যু নয়, এখানে আমরা আসি সময় কাটাতে। এই হলো আকৃতি হোমস্টের টোটাল ভিউটা। সুন্দর হোমস্টে, সাজানো গোছানো হোমস্টে, সমস্ত রকমের অ্যাকোমোডেশন আছে এখানে, কোনো সমস্যাই হবে না। সুন্দর সুন্দর কটেজ প্রত্যেকটা। আর এইখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ হলো এইটা, এই যে। যদিও আজও কপাল আমাদের খুবই খারাপ, বৃষ্টি হলো এখানে, কিন্তু বৃষ্টি হওয়ার পরেও ওয়েদার সেইভাবে ক্লিয়ার হলো না। আশা করেছিলাম যে বৃষ্টি হওয়ার পরে অন্তত আগামীকাল আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, কিন্তু পেলাম না। যাই হোক, তো মনে হয় না আগামীকাল সকালে আমরা দেখতে পাবো। তো এইটা হলো ভিউ, এটা হলো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ এখান থেকে পুরোটাই। আর এই হলো আমাদের আকৃতি হোমস্টে।
যদি কারুর আসতে ইচ্ছা হয়, কেউ যদি চটকপুর প্ল্যান করে থাকো তোমরা, কেউ যদি আসো, একবার ট্রাই করো আকৃতি দেখো। যেটা আমি দিলাম ভিডিওতে, আমি হুটহাট ভিডিও বানাই না, আর আমার এতে কোনো প্রমোশনেরও ব্যাপার নেই, আমি কোনো ব্লগারও নই, সবাই জানে মোটামুটি। আমার যেখানে ভালো লাগে আমি সেটা ভিডিও করি, তুলে ধরি, যে জায়গাটা সত্যিই ভালো আমাদের মতন মানুষদের কাছে, সেটাই তুলে ধরি। লাস্ট একবার আকৃতি হোমস্টের ডিটেলসটা আমি জুম করে তোমাদের কাছে শেয়ার করছি, ফোন নাম্বার এখানে দেওয়া আছে, যদি কারোর প্রয়োজন হয় কল করে আসতে পারো। ওকে, থ্যাংক ইউ, টাটা, দেখা হবে আবারও নতুন কোনো একটা ভিডিওয়, বাই।